আমাদের দিদি বাটি হাতে বসে আছে, কেউ একে 2 টাকা দাও। নমস্কার, হস্টেল লাইফ পার্ট 2 তে সবাইকে স্বাগত জানাই। তুমি হস্টেলে থাকবে এবার চুল পড়বে না? এটা তো হতে পারে না। যে হস্টেলে একবার পা রেখেছে সে তো টাকলু হবেই। আসলে জলের প্রবলেমের জন্য চুল ঝরে যায়। কিছুদিন বাড়িতে কিছুদিন হস্টেল করলে তো চুল উঠবেই। এইটা হচ্ছে আমাদের ব্যাডমিন্টন খেলার জায়গা। আমাদের হস্টেল থেকে আমাদের কলেজ মাত্র 3 মিনিটের হাঁটা পথ। এটা হচ্ছে একদম আমাদের মানে থার্ড ফ্লোরের ছাদ। এটা ছাদে বিভিন্ন গাছ লাগানো হয়েছে। এই গাছগুলো হস্টেলে বর্ডার্সরাই রেখেছে, ছাদে রোদ আসে সেই জন্য। 8:30টার মধ্যেই আমাদের হস্টেলে ঢুকতে হয়। 8:30টার সময় আমাদের গেটে তালা লাগিয়ে দেয়। আর সন্ধ্যার দিকে আমাদের এই ছাদে এসে আন্টিরা তালা দিয়ে যান, কারণ সন্ধ্যার পরে আমাদের মানে রাতে আর কি আমাদের ছাদে আসতে দেওয়া হয় না, আমরা রুমের ভেতরেই থাকি। যারা বোটানি ডিপার্টমেন্ট তারা বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে ছাদে রেখে দেয়, কারণ সেগুলো তাদেরকে কলেজে দেখাতে হয়। আমাদের হস্টেলে কয়লা দিয়ে রান্না করা হয়। এটা হচ্ছে আমাদের কয়লা। বিভিন্ন ডিপার্টমেন্টের সিনিয়ররা বেরিয়ে গেছে, যার কারণে এই রুমটা এখন ফাঁকা আছে। কারণ এই রুমে যারা ছিল তারা এখন অন্য রুমে শিফট হয়ে গেছে। আর প্রতিটা স্টুডেন্টদের জন্য একটা বেড, একটা টেবিল আর একটা চেয়ার আমাদের ইউনিভার্সিটি অ্যালট করে দেয়। আর এটার জন্য আমাদেরকে পে করতে হয়। নতুন বর্ডার্সরা যখন হস্টেলে আসবে তাদেরকে এই খালি রুমগুলো দেওয়া হবে। এই দেখুন, পুজোর ছুটিতে বাড়িতে গিয়েছে সবাই, এখনও আসেনি। প্রতিটা রুমেই তালা ঝুলছে। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা অ্যাপার্টমেন্ট। আমাদের হস্টেলে যখন ফ্রেশার্স, ফেয়ারওয়েল বা সরস্বতী পুজো হয় তখন ওই সামনের অ্যাপার্টমেন্ট থেকে বিভিন্ন লোক উকি মেরে দেখে, আর তখন আমাদের খুব হাসি পায়। হস্টেলে যখন সবাই একসঙ্গে থাকি আমরা সবসময় একদম জমজমাট থাকে। বাড়িতে যে কোনো দিন 1 গ্লাস জল ঢেলে খাইনি, বাট হস্টেলে এসে তাকে কাজ করতেই হবে, কারণ হস্টেল আমাদেরকে সেলফ ইন্ডিপেন্ডেন্ট করে তোলে। এটা আমাদের ডাইনিং হল। এই 2টো ফ্রিজ রয়েছে, এটা সবাই ইউজ করে। ওই সাইডে হস্টেলে খাবার রান্না করা হয়, কাকুরা রান্না করেন। আর এই সাইডে আমরা বসে খাবার খাই। কাকুরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করেন, কাকুরা রান্নাও খুব ভালো করে। হস্টেলের সবার ব্যবহারই খুবই ভালো। পুজোর ছুটি কাটিয়ে সেভাবে হস্টেলে এখনো কেউ আসেনি, যার জন্য হস্টেলটা ফাঁকা ফাঁকা লাগছে। এবং বিভিন্ন ডিপার্টমেন্টের সিনিয়ররাও বেরিয়ে গেছে। জল নেওয়া হয়ে গেছে, ভেবেছিলাম পড়তে বসবো, বাট ইচ্ছা করলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।